ভালো। কিশোরগঞ্জের হুসেনপুরে হীনস্বার্থ চরিতার্থ করতে ওয়াকফেকৃত জমিতে মসজিদ নির্মাণে বাধা প্রদান করেছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। তাই এলাকাবাসী ও স্থানীয় মুসল্লিরা মানববন্ধন করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছে। জানা যায় 2016 সালে এলাকার বিভিন্ন স্তরের লোকজনের সহায়তায় উপজেলার ঢেকিয়া গ্রামের টিনের তৈরি মীরপাড়া বাইতুস সোবহান জামে মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় 2019 সালে মসজিদটির নিজস্ব জায়গার মালিক মুজিবুর রহমান জায়গাটি ওই মসজিদের নামে ওয়াকফে করে দেন। সম্প্রতি মসজিদটি পাকা করার উদ্যোগ নেওয়া হলে পাশের একটি জায়গায় স্থানান্তরিত করা হয়। ফলে স্থানীয় একটি প্রভাবশালী মহলের লোকজনের স্বার্থ সিদ্ধির জন্য মসজিদের ওই খালি জায়গা বেআইনিভাবে দখলে নিতে মরিয়া হয়ে ওঠে এবং পাকা মসজিদ নির্মাণে বাধা প্রদান করে আসছে। তাই ভুক্তভোগী মুসল্লিরা মানববন্ধন করে জরুরি প্রতিকার জানিয়েছেন। চেষ্টা করা হয় ততবার কিছু সংখ্যক স্বার্থলোভী দালাল সোহেল রানা জিন্টু এবং কিছু কর্মী, এই আওয়ামী লীগের কিছু কর্মী ও বিএনপির এক নেতা আবু বক্করকে দিয়ে বারবার থানা পুলিশ দিয়ে বাধা সৃষ্টি করে আসছে। অনুমানিক 2016 সালে কাঁচা মসজিদ নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। 2019 সালে জায়গা মালিক মুজিবুর রহমান মসজিদের জন্য জায়গা অক্ষ করে দিয়েছেন। কিছুদিন আগে পাকা মসজিদ নির্মাণের উদ্দেশ্য পুরাতন মসজিদটি পাশের জায়গা স্থানান্তর করা হয়। কিছু স্বার্থবাদী লোক মসজিদের ওই খালি জায়গা দেখে তা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে। মসজিদ নির্মাণ যারা করতে চাচ্ছে তাদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে বিভিন্নভাবে। পুলিশ দিয়ে বারবার কাজ বন্ধ করার চক্রান্ত করছে, অথচ তারা আদালতে ভিত্তিহীন মোকদ্দমা করেছে, কিন্তু আদালত তাদের পক্ষে কোনো রায় দিচ্ছে না। এমন অবস্থা তারা বারবার পুলিশ পাঠাচ্ছে কাজ বন্ধ করার জন্য পুলিশ ভিত্তিহীনভাবে সরকারি আদেশ ছাড়াই বাধা প্রদান করে যাচ্ছে। এমন অবস্থা আমরা বাধ্য হয়েছি মানববন্ধন করার জন্য। ওনারা মসজিদের কাজে বাধা দিয়ে শুধু মীরপাড়ার জন্য নয়, পুরো মুসলিম উম্মার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। চক্রান্তকারী নাম নিম্নে যাওয়া হলো সোহেল রানা জিন্টু আওয়ামী লীগের কর্মী, জমিদার আওয়ামী লীগের কর্মী, রিপন আওয়ামী লীগের কর্মী, আবু বক্কর বিএনপির নেতা, আব্দুল খালেক মূল ষড়যন্ত্রকারী। আমাদের দাবি হলো মসজিদ আমরা এই জায়গায় করেছি এবং যিনি মালিক উনি অক্ষ দিয়েছে। মালিক যখন অক্ষ দিয়েছে তখনও কোনো বাধা আসে নাই। এখন এইখানে একটা বাধা দেওয়া একটা কুচুক্তি মহলের কাজ। আমার এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমি বলতে চাই, এই কুচুক্তি মহল দ্বারা তাদেরকে চিহ্নিত করা হোক এবং তাদেরকে আইনের আওতায় আনা হোক।